হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আর তো পেছনে দেখছো এখন কার্টুন চলছে, আমার ছেলেমেয়েরা দেখছে। ভলিউমটা আস্তে করে দিতে বলেছি, আস্তে করে দিয়েছি, কিন্তু দেখে যাচ্ছে। কার্টুন এতই ভালোবাসে। তো এখন আমি আমার হাজবেন্ড নিয়ে এসছে একটু প্যাটিস, চিকেন প্যাটিস, সেটা খাবো। তো আমি খাবো না, আমার জন্য নিয়ে এসেছে, কিন্তু আমি খাবো না, আমি অল্প একটুই খাবো। বুঝতেই পারছো যে আমি অত রকমের স্পাইসি কিছু আমার খাওয়াটা উচিত না, আর আমি খাইও না, অল্পই খাই, তো অল্পই খাবো। আর চলো দেখো, আজকে হচ্ছে তোমার পরের দিন শুক্রবার, কালকে বৃহস্পতিবার ছিল, আজকে শুক্রবার। তো আজকে কি করছি না করছি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করি। এই যে চিকেন প্যাটিসটা এত বড়, আমি তো খাবো না, তো একটুখানি আমি খাবো। তো এটা আগে খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি, ঠিক আছে? তো আজকে বিকালবেলা এখন 6:30 বাজে। তো এই সব কিছু করে রেডি টেডি করে, মানে ঠাকুরের সন্ধ্যে ফন্ধ্যে দিয়ে করে, তারপরে ঘর দোর গুছিয়ে করে, তারপরে আমি আসলাম। এসে বসেছি। ছেলেকে একটু পড়াতে হবে, ছেলেকে পড়াবো। তো ওরা বদমাইশি করে যাচ্ছে, যেন দেখছে ওর দিকে। ছেলেকে একটু পড়ানো টড়ানো করিয়ে আবার রান্না বান্না আছে। তো চলো, ব্লগ তো আমার করতেই হবে। 1 সপ্তাহ হয়ে গেছে তোমাদের কাছে ব্লগ যায়নি, তো ব্লগ তো করতেই হবে, না হলে তো হবে না। তো চলো স্টার্ট, ব্লগটা শুরু করে দিয়েছি, এবার একের পর এক করছি। চলো লুকিয়ে আছে একজন, খালি গায়ে। বাবা জামাটা পর, খালি গায়ে আছিস। কি হলো? মুখটা দেখা, মুখটা দেখা, মুখটা দেখা, মুখ দেখা। কিরে, দেখো চুল টুল কিছু আচরণ নেই, এরকম পাগলের মতন বসে আছে। সারাদিন প্রজেক্ট করে যাচ্ছে, বলছে প্রজেক্ট আর প্রজেক্ট করে যাচ্ছে, আর এখন বসেছে আবার নিজের মুখ দেখ। এটা কি? এই ছেলেটা দেখো নিচে যাচ্ছে, দেখো পর্দার মধ্যে লুকিয়ে আছে, দেখেছো? এইভাবে পাগলামো চলছে ওদের। একজন মুখ ঢেকে এখনো বসে আছে, দেখাচ্ছি না তবুও মুখ ঢেকে আছে। তো এই বদমাইশি ওদের চলে সারাক্ষণ। চলো দেখো, বদমাইশিগুলোই দেখো, ঘরে কি করছে না করছে সেগুলোই তোমাদেরকে দেখাতে থাকি আমি। আর ছেলেকে তো পড়ানো কমপ্লিট হয়ে গেল, একটা লেখাচ্ছিল সেটা লিখতে দিয়েছি। তো লিখতে দিয়েছি, এবার তো রান্না বান্না করতে হবে। বলো, রাত হয়ে গেছে অনেকটাই, 9টা বেজে গেছে, আর আমি এখন রান্না করতে যাচ্ছি। তো চলো রান্না বান্নাটা করে নিই, মানে কাটাকুটি কিছু করতে হয়, মানে আমি এখন তড়কা বানাবো। চলো তোমাদের সাথে একটু আমি কিভাবে তড়কাটা বানাই সেটা একটু ভাবছি শেয়ার করব। তো বাড়িতে কি করব বলো, যা রান্না করছি, যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে তো এখন আর যেতে পারছি না, ওই জন্য দেখানো হচ্ছে না। আর কালকে আমার মেয়ের গানের রেকর্ডিং আছে, তো যদি দেখাতে পারি। আমি অত সকালে আমি যেতে পারবো নাকি জানি না, কেন কি সকালে মেয়েকে সাজিয়ে দিতে হবে, আবার ঘরের
বুঝতেই পারছো সকাল থেকে ঘরের অনেক রকমের কাজ থাকে, সেই কাজগুলো করতে হবে। তো 7টার মধ্যে ম্যাম যেতে বলেছে বালিতে, তারপর বালি থেকে আবার উত্তরপাড়া যাবে। তো এইসব বলেছে, জানি না কতদূর কি হবে। তো চলো এখন এই পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিই, তরকাটা বানিয়ে নিই। তো চলো তরকাটা আমি বানালে তোমাদের সাথে এখন কেটে কুটে নিই, বা যখন বানাবো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আমি। চলো, এখানে দেখো আমি পেঁয়াজ, একটু লঙ্কা, একটু টমেটো আমি কেটে কুচিয়ে নিয়েছি। এটা তরকা করব। আর ডাল খুব বেশি না, অল্প একটু ডাল। আর এই যে প্রেশার কুকারে আমি তরকার ডালটা সেদ্ধ বসিয়েছি। তো ওইগুলো হয়ে গেলেই তারপরে সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ টেদ্ধ হয়ে গেলেই তারপরে করে নেবো ওটা। আর ডাল ফাল সব সেদ্ধ হয়ে গেছে, তো দেখলে যে একদম রেডি টেডি করে সব কিছু রেখে দিয়েছিলাম। আর এখন চলো এখন তরকাটা করে নিই। তো কীভাবে কি করছি সেটাই তোমাদেরকে দেখাই। চলো, কড়াটা আমি বসিয়ে দিয়েছি দেখো। তো এর মধ্যে আমি একটু তেল দিচ্ছি, ডিম ভাজবো, বুঝেছো? ডিমটা ভেজে নিই, কেন কি এটা ডিম তরকা করবো। তেলটা দেখো আমার গরম হয়ে গেছে, আর আমি 3টে এখানে ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলো আমি এক এক করে ভেঙে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এই ডিমগুলো আমি ভুজিয়া বানাবো। ডালটা আমার খুব বেশি নেই, অল্পই রয়েছে। আর ডিমটা আমি একটু বেশিই দিচ্ছি, কেন কি এটা ডিম তরকা। ডিমটা একটু বেশি দিলে তো একটু তরকাটা খেতে ভালো হয়। ডিমগুলো মুখে পড়ে, খুব ভালো লাগে খেতে। এখানে দেখো আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিটা রেখে দিয়েছি, ওই বাটিটার মধ্যে আমি তুলে নেব। বাটিটার মধ্যে আমি রেখে দিচ্ছি ডিমগুলো ঢেলে। কড়ার মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তো এই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো। তো যেটুকুন পরিমাণ তেল দেওয়া দরকার সেটুকুন পরিমাণই আমি তেল দিয়েছি। দেখো আমি তরকা বসিয়ে দিয়েছি, আর তেলটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, আর এখন এই ফোড়নটা দিচ্ছি। তো চলো তোমরা দেখো। গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নটা এখন একটু ভেজে গেলে পেঁয়াজগুলো আমি তুলে দিচ্ছি। তো পেঁয়াজগুলো দেখলে আমি তুলে দিলাম। আর এই পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো, হালকা লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। দেখো মোটামুটি ভাজা হয়েছে। আর এই পেঁয়াজের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। অল্প একটু নুন আমি দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি একটু ভালো করে ভাজা হয়ে যায়। তারপরে আমি এখানে টমেটোগুলো তুলে দেবো। টমেটোগুলো ভাজা হয়ে গেলে একে একে আমি মশলা দিয়ে দেবো। এর মধ্যে রসুনের পেস্ট দেবো, তারপরে আদার পেস্ট দেবো। তো সেটাকে ভালো করে ভেজে নেবো। আদা রসুনের পেস্টটা ভালো করে একটু ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এক এক করে মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে তোমার ধনে গুঁড়ো। আস্তে আস্তে এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপরে আমি তারকা মশলা দিয়ে দেবো একটু। দেখো মশলাগুলো আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি এখন, যা যা মশলা লাগে। আর এই জলটা দেখছি দিচ্ছ, এটা আমার ডালের জল। আমি তো ফার্স্টেই ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম
সেদ্ধ বসিয়ে আবার নতুন করে জল দিয়ে, তো এই ডালের জলটা আমি আলাদা করে রেখে দিয়েছি যাতে এর মধ্যে আমি মিশিয়ে দিতে পারি। ডালের মধ্যেই ডালের জলটা, সেদ্ধ যে ডালটা, তার জন্য সেটা এই ডালটা মিশিয়ে দিচ্ছি আমি। দেখলে আর একটু আমি নুন দিয়ে দিলাম, আগে আমি নুন অল্প দিয়েছিলাম, তো লাস্টে আমি একটু ভালো করে নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব মশলা নুন যা যা আছে সব কষে নিলাম। নিয়ে যে আমি ডিমগুলো ভেজে নিয়েছিলাম ভুজিয়া করে, সেই ডিমগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে সেদ্ধ ডালগুলো আমি দিয়ে দেবো। তো সেদ্ধ ডালগুলো দিয়ে এটাও আমি ভালো করে কষিয়ে নেবো। সেদ্ধ ডাল আর ডিম দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে, আর ডালের যে জলটা আছে সেই জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখো আমার মোটামুটি এইটা কষানো হয়ে গেছে, তো আমি ডালে জলটা ঢেলে দিলাম। আমার যেটুকুন গ্রেভি রাখা দরকার সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো এক্সট্রা আর জল অ্যাড করব না। তো সামান্য একটু আমি স্বাদের জন্য চিনি দিলাম, তোমরা নাও দিতে পারো। আমার মনে হলো যে একটু চিনি দিলে ব্যালেন্সটা, মানে মশলার যে ব্যালেন্সটা সেটা ভালো থাকবে। আর কাঁচা লঙ্কাটা আমি লাস্টে দিলাম, কেন কি এই কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে, আর মুখে পড়লে খুবই ভালো লাগে। আর কাঁচা লঙ্কার যে একটা গন্ধ থাকে সেটাও ভালো বেরোয়। এরপরে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা, সেটা আমার হয়ে গেছে। তো আমি এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ এটা একটু ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো আমার হয়ে গেছে একেবারে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তরকা আমার একেবারে রেডি হয়ে গেছে, একদম পুরো রেডি আমার তরকা। তো আমি যেভাবে তরকা বানাই সেভাবেই তোমাদের আমি দেখালাম। তো দেখলে আমার তরকা একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি আমার মতন করে আমি যেমনিভাবে তরকা করি সেইভাবেই তোমাদের দেখালাম। তো এইভাবেই তরকা করি। তো তোমরা দেখলে একটু পরে, এখন খুব বিধ্বস্ত অবস্থা, ঘেমে নিয়ে একদম চান হয়ে গেছে, একটু মুছলাম, মুখটা পুরো ঘাম হয়ে গেছিলো। আর তারপরে একটু পরে খাওয়া দাওয়া হবে। তো চলো, যখন খাবো তখন তোমাদের সাথে একটু দেখা করে নেবো যে খাচ্ছি, ঠিক আছে? দেখো সবার খাবার আমি বেড়ে দিয়েছি, ওটা আমার মেয়ের, আর এটা আমার হাজব্যান্ডের, আর আমার ছেলের। এটা ছেলে দুধ রুটি খায়, আর একটু তরকা দিলাম। চলো এবার দিই সবাইকে, মেয়ে এখনো আসেনি, ওপরে রয়েছে। চলো আমি খাওয়া শুরুই করি। অনেকদিন পরে মুখ দেখাতে সুযোগ পেলাম খাবার নিয়ে। চলো, তরকাটা খুব ভালো বানাচ্ছে আজকাল, মনে করে খাচ্ছি। আজকাল আগে বানাতাম না ভালো? না, আজকাল নতুন, মানে আগেও ভালো বানাতে, কিন্তু আজকাল যে এসব নতুন নতুন রেসিপি বানাচ্ছ সব ভুলভাল বলছে, ভুলভাল বলছে সব। আর এই যে একজন এখানে খেলাধুলা করছে। চল বাবাই খেতে বসো, বলো কি বলছো? ভালো হয়েছে? তরকাটা আজকে টক কম, ভালো হয়েছে, টক কম। একটু টকটা বেশি হয়েছিল, আগের দিনে অন্যরকম স্বাদ হয়েছিল, আজকে স্বাদটা আরো প্রমিনেন্ট হয়েছে। কেন কি আগের বারে একটু টমেটোটা বেশি দিয়ে দিয়েছিলাম, ওই জন্যে। ডালের মধ্যে যে রাজমাগুলো মাঝখানে দিয়ে করছে, ডিমটা করছে, এরকম মানে এটা রাজমাগুলো সত্যি ভাল লাগে খেতে। ভালো হয়েছে, মালুম হয়েছে। গরম জলে আর একটা বাবা, দোকানে যাও কিরকম দাম নেয় বলো? একটা একটুখানি দেবে। দরকার, দোকান খুলে ভালো। দোকানে যাও,
দোকান থেকে নিয়ে আসো, কিন্তু খেতে এতটা টেস্টি হয় না, আবার দামও নিয়ে নেয় বলো। দোকান ফেল। ওই একটু বাড়িয়ে বলে, ও ক্যামেরা দেখলে না সবসময় জানো তো বাড়ায়, মানে কথা ভাবে যে কি বলবো, ওই জন্য বাড়িয়ে বাড়িয়ে একটু বলে জানো তো। ওর সামনে ক্যামেরা দিলেই ওভাবে আমাকে কথা বলতে হবে, যেন কথা বলি। হ্যাঁ, কথা না এরকম, সত্যি কথা এটা। যেটা সত্যি সেটাই বলছি। ভালো হয়েছে রান্নাটা, খেতে আমার ভালোই লাগছে। চলো আমিও খাই, আমি এখনো নিইনি, আমি নিয়ে খেয়ে নিই। আর কালকে ভালো ভালো রেসিপি হয়েছিল, কিন্তু ক্যামেরায় দেখানো হয়নি কালকে মনে হয়। না দেখিয়েছি তো। ও, খাওয়াটা দেখানো হয়নি, মানে ফুড ব্লগটা হয়নি। খাওয়াটা দেখানো হয়নি, ওটা তো আগে প্রথমেই দেখিয়েছি, ওটা দেখিয়ে তারপরে এটা করছি। তো চলো এখন ব্লগটা ভাবছি শেষ করে দিয়ে, অনেকটা বড় হয়ে গেছে বুঝতেই পারছি। তো চলো এখনকার মতন আসছি। ভালো লাগলে প্লিজ আর ভিডিওটাকে হ্যাঁ, এটাই বলতে যাচ্ছি। ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি, আর ভালো লাগলে লাইক তো অবশ্যই দিও, আর সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেলটাও একটু টিপে দিও, ডং ডং করে বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও আসাকালীন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো চলো এখনকার মতন আসছি, টাটা টাটা করো।